সরকারি জমি বেআইনিভাবে দখল করে বিক্রি করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন শ্রীরামপুর 28 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পৌরসভা থেকে চোর কাউন্সিলর দূর হটাও, সরকারি জায়গা কবজা করে বিক্রি করা কাউন্সিলর দূর হটাও, সরকারি জায়গা বিক্রি করে সম্পত্তি বাড়ানো কাউন্সিলর দূর হটাও। পৌরসভা শ্রীরামপুর পৌরসভা সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ, পৌরসভা ঠিক ঠিক ঠিক। অভিযোগ, শ্রীরামপুর কোয়ার্টার হাউজিং এলাকার জলা জমি বেআইনিভাবে দখল করে ভরাট করে বিক্রি করেছে শ্রীরামপুর 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু নাগ। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ সেখানে জমি কিনে বসতিও স্থাপন করেছে, যার ফলে 28 নম্বর ওয়ার্ডের এ থেকে ডি ব্লকের জল নিকাশি ব্যবস্থায় প্রভাব পড়েছে। এর ফলে ডেঙ্গুর মতো রোগেরও প্রাদুর্ভাব বাড়ছে। আজকে আমরা তারাপুকুরবাসী 28 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দারা জমায়েত হয়েছি। দীর্ঘ 3 বছর আগে এই যে এলাকাটা পুরো গোল করে দেখালাম, এটা হাউজিং এর আন্ডারে, তারাপুকুর কোয়ার্টারের আন্ডারে, যেটা সরকারি জায়গা, যেটা বিক্রি করার কোনো অধিকার নেই। সেই জায়গাটা এই 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু নাগ সেটাকে জলা জমিটাকে মাটি ফেলেছে, ভরে এবার সাধারণ মানুষকে বিক্রি করেছে। তাদের কাছে কোনো পর্চা নেই, তাদের কাছে কোনো দলিল নেই। তারা কিনে এখানে বাড়িও করেছে, কবজা করেছে, যার জন্য তারাপুকুরের পুরো এ বি সি ডি ব্লকের সমস্ত যে জল নিকাশি ব্যবস্থা সেটা পুরো বন্ধ হয়ে গেছে। তার জন্য কি হয়েছে এখানটা এতটাই হয়ে গেছে যে একটু বৃষ্টি হলে প্রত্যেকের ঘরে ঘরে বাথরুমে জল ঢুকে যাচ্ছে, নর্দমায় আমরা মারাত্মকভাবে সাফার করছি। তাই আমরা প্রত্যেকে সমস্ত এলাকাবাসী মহিলা মিলে আজকে সোচ্চার হয়েছি। এই 27 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, চোর কাউন্সিলর পিন্টু নাগ, একে পৌরসভা থেকে হয় পদত্যাগ করাক আমাদের পৌর চেয়ারম্যান, না হলে উনি নিজে পদত্যাগ করুন। আমরা সকলে মিলে ওনার কাছে ডেপুটেশন জমা দেবো। শুধু তাই না, ওনার এই ইললিগাল কনস্ট্রাকশনের জন্য যে সাধারণ মানুষকে সাফার করতে হচ্ছে, তার জন্য আমরা সকলে মিলে থানায় গিয়ে, শ্রীরামপুর থানায় গিয়ে ওনার নামে এফআইআর করব এবং ওকে নির্বিকারে এসে গ্রেফতার করা হোক, সেই দাবি আমরা জানাচ্ছি। সবাই মিলে আমাদের দাবি সরকারের জমি সরকার ফিরে পাক, আর এখান থেকে ইললিগাল কনস্ট্রাকশন গুলো বুলডোজার দিয়ে তুলে দেওয়া হোক, যাতে যেরকম ঝিল ছিল সেরকম ঝিল থাকে, যেন জল নিকাশি ব্যবস্থা একদম পরিষ্কার হয়, আর এখানে যেন সেরকম ভাবে আগেকার মানুষ যেন সুস্থ সরল ভাবে থাকতে পারে। এটা আমাদের দাবি। তাই আমরা চাইবো যে আজকে পিন্টু নাগের বাড়ি ঘেরাও হোক, আমরা সকলে মিলে বাড়ি ঘেরাও করবো। আর সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার তো আমাদেরই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, অবশ্যই এটা ইলিগাল এদিকে লক্ষ্য রাখবেন। সব থেকে বড় জিনিস যেটা, পৌর প্রধানকে এর জন্য আগে কিছু ব্যবস্থা নিতে হবে। যদি না নেয় তাহলে হয় ওনাকে পদত্যাগ করতে হবে, নাহলে ওনাকে পদত্যাগ করতে হবে। তাদের দাবি, অবিলম্বে সরকারের জমি সরকারকে ফিরিয়ে দেওয়া হোক এবং এখানে তৈরি বিভিন্ন ইললিগাল কনস্ট্রাকশন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হোক। এর পাশাপাশি তারা আরো বলেন, তারা কাউন্সিলরের নামে পৌরসভায় ডেপুটেশন জমা দেবেন ও শ্রীরামপুর থানায় তার নামে এফআইআরও দায়ের করবেন। এর পাশাপাশি তারা পিন্টু নাগের পদত্যাগেরও দাবি জানিয়েছেন। এটা একটা ঝিলের জায়গা, এটা পিন্টু নাগ মিলে সব বিক্রি বাটা করছে, কাউকে কোনো 10 পয়সা দেয় না, খুব ঝুলুস চলেছে, দুর্নীতি নামে দুর্নীতি। সব জল একটু ভেঙে পিচ্ছা করলে একটু জলকার হয়ে যায়, আমরা হাঁটা চলা করতে পারি না, বাড়ি থেকে বেরোতে পারি না। সব দেখাচ্ছি যে হাউজিং এর যে ঝিলটা আছে, এই ঝিলটা বন্ধ করে দিয়েছে কাউন্সিলররা, বিক্রি করে দিয়েছে। কাউন্সিলর পিন্টু নাগ, এখানে 27 নম্বর ওয়ার্ডে। কোনটা কিভাবে বিক্রি করেছে আমরা জানি না, কিন্তু এই ঝিল বন্ধ করার পরে যে এখানে জলটা পাস হবে, সেই জলটা পাস হতে পারছে না বলে জলটা কোয়ার্টারের ভিতরেই ঢুকে যাচ্ছে। আমাদের কোয়ার্টারের এরিয়াই ছিল, পাবলিক এখানে ঢুকতে পারবে না যখন এই কোয়ার্টার হয়েছে, কিন্তু পাবলিক ঢুকছে এই জন্য যে একটা অনুমতি নিয়ে যে যাতায়াত করবে, দোকান ফোকান আছে ওই জন্য যেত। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে পুরো ঝিলটাই বন্ধ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, জল এখন ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাইছি আগের মতো যেরকম ঝিল ছিল সেরকম ঝিল থাকবে এবং সেরকম ঝিল চলবে। বিক্ষোভটা দেখাচ্ছি যাতে ওইখান থেকে ঝিলটা এতখানি ছিল, প্রতাপ মণ্ডল, বিক্রম মণ্ডল আর পিন্টু নাগ এইগুলোকে বুঝিয়ে সব টাকা পয়সা নিজেদের নামে করছে, আর আমাদের বসবাস করতে খুবই অসুবিধা হচ্ছে। যাতে আমরা রাস্তায় বর্ষাকালে যেতে পারি না, 1 হাঁটু জল হয়ে যায়, অনেক মানুষের, অনেক পাবলিকের খুবই অসুবিধা হয়। নর্দমা জল আটকে যায়, বাচ্চারা বাড়ির বাইরে যেতে পারে না, অনেক কষ্ট হয়। সব এই 27 নম্বরের ওয়ার্ড যে পিন্টু নাগ আছে, উনি
মানে বিক্রম মণ্ডল প্রতাপ মণ্ডলকে দিয়ে এগুলো করাচ্ছে, ওনারাই টাকা পয়সা নিচ্ছে, ওনারাই সব কিছু টাকা পয়সা জোগাড় করে বাইরে বিদেশে ঘুরতে যাচ্ছে। কাউকে কোনো 10 পয়সা কোনো ক্লাবকে না, কোনো বাচ্চাদের নয়, কোনো হ্যান্ডিক্যাপকে কয়েন নয়, কাউকে কোনো পয়সা দেয় না, সব ওনারা। প্রথম তো হচ্ছে আমি 28 নম্বর ওয়ার্ড আমার নয়, আমি 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কোনো জমি বিক্রি এখন পর্যন্ত আমি করিনি। অভিযোগটা যদি কেউ করে থাকে মনে হয় ভুল হচ্ছে। আর যে জায়গাটা নিয়ে আপনি বলছিলেন, ওই জায়গাটায় আমার জানা যাদের আজ থেকে 35 বছর আগে ওখানে বসতি শুরু হয়, এবং আমার যতটুকু জানা প্রত্যেকের নিজের নামে দলিল আছে, প্রত্যেকের পর্চার রেকর্ড আছে, যারা বাড়ি করেছে সকলের প্ল্যান স্যাংশনও আছে। আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। তারা তো বলছে যে ওদের কাছে পর্চা নেই, জমির কোনো দলিল নেই। যদি এরকম হয় পৌরসভাতে একটা চিঠি করে দিক, নিশ্চয়ই পৌরসভা ওখানে যারা বসতি আছে, যতগুলো বসতি আছে, ওই একদম হোল্ডিং নাম্বার ডাক নাম্বার দিয়ে দিক, যতজন বসতি আছে ওখানে প্রত্যেককে ডাকবে, তারা তাদের কাগজপত্র নিয়ে এসে দেখাবে। যদি বেআইনি হয় আইন অনুযায়ী যা ব্যবস্থা নেবার নেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর পাশাপাশি সঙ্গে আপনার সঙ্গে প্রতাপ মণ্ডল, বিক্রম মণ্ডল, তাদের নামও জড়িত হয়েছে? না, আমি জানি না। আচ্ছা, তারা তো অভিযোগ করছে যে আপনার এগেনস্টে শ্রীরামপুর পৌরসভায় ডেপুটেশন দেবে এবং শ্রীরামপুর থানায় এফআইআরও করবে। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, ডেপুটেশন নিশ্চয়ই করতে পারে, কিন্তু সেটা কতটা অথেন্টিক সেটা একটা বিচার্য বিষয়। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই, ঠিক আছে? কোনো কিছু যদি জানবার প্রয়োজন হয় জানতেই পারে। জয় শ্রীরাম।